জন্মের পর থেকে শুটকি দেখলে গা জ্বলে। এখন শুটকি চোখের আড়াল হলেই মনটা খালি শুটকি শুটকি করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো শুটকির এমন একটা দারুণ মজাদার রেসিপি যা আপনারা যারা শুটকি খায় না তারাও যদি এই রেসিপিটা একবার করেন তাহলে তারা আর শুটকিকে চোখের আড়াল হতে দেবেন না। জন্মের পর থেকে শুটকি দেখলেই নাক ছিটকাতাম, আর কেমন জানি একটা পচা পচা গন্ধ লাগতো। আর এখন বিয়ের পরে শাশুড়ির হাতে এই রেসিপিটা খাওয়ার পর থেকে শুধু মনটা খালি শুটকি শুটকি করে। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। এই তরকারিগুলো আমি সুন্দর করে চকচকা করে ধুয়ে নিলাম। এর মধ্যে নিছি আলু, হল্যান্ডার বড় বড় আলু বলে নিছি। তারপরে নিছি তরি। আপনারা এখানে পটল কিংবা ঢেঁড়স অন্য অন্য তরকারি ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই। আর এখানে নিছি শাক, আপনারা ইচ্ছা মতো এখানে শাক দিতে পারবেন, যে যে শাক খান সমস্যা নাই। তারপরে এখানে নিছি শুটকি, আমি নিয়েছি 60 মাছের শুটকি। আপনারা চাইলে কেনা শুটকিও দিতে পারেন। এই শুটকিটা আমার বাড়ির ছিল তাই আমি এটাই দিছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম জিরে বাটা এবং আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সেম প্রসেসে যদি আপনারা এই রেসিপিটা করেন তাহলে যে শুটকি খায় না সেও এই রেসিপি খাইতে খাইতে হুঁশ থাকবে না। বিয়ের আগে মেয়েরা অনেক কিছুই খায় না, কিন্তু বিয়ের পরে তা সবগুলোই খাইতে হয় বাধ্যতামূলকভাবে। শাকগুলো আমি আগেই সুন্দর করে ধুয়ে রাখছিলাম, সেগুলো এর উপর দিয়ে দিচ্ছি। এই শাকগুলো কিন্তু কেনা শাক না, বাড়ির উঠান থেকে তোলা শাক। শাকের পরিমাণ মতো উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে শাকটা একটু তরকারির সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ঝামেলা, ভালো করে আস্তে আস্তে ধৈর্য সহকারে তরকারির সাথে এটা মিশিয়ে নেওয়া লাগবে, না হলে কিন্তু উপরে চকচকা করে চায়ে থাকবে গরুর মতো। আমি যেভাবে তরকারির সাথে শাকটা মিশিয়ে নিছি আপনারাও নেবেন। তারপরে আমি দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এই শুটকি মাছগুলো ভাজে আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। আর যদি কেনা শুটকি হয় তাহলে কিন্তু গরম পানির মধ্যেই কিছুটা বলক তুলে নিতে হবে, তাও না হলে শুটকির পচা পচা একটা গন্ধ লাগে। এর মধ্যে শুটকি মাছগুলো ভালোভাবে বসিয়ে দেবেন, না হলে কিন্তু সেদ্ধ হবে না উপরে থাকলে। আর তেলটা একটু ভালোভাবে দেওয়া লাগবে যেন চকচক করে তেল, তাহলে কিন্তু আরও ভালো লাগে। আমার কিন্তু সব কিছু একবারে কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পানি একটু অল্পই দিয়ে দিলাম, কেননা এখানে আমি তৈরি দিছি, এখান থেকে পানি বের হয়। তারপরও উপরে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের চুলায় উঠাই দিচ্ছি এবং ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তরকারিটা হয়ে যাওয়ার পর আমি আবার আসলাম। দেখুন এটা কিন্তু আমার একবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খাইতে কিন্তু এর চাইতেও বেশি ইয়াম্মি হয়েছে। এইভাবে যদি আপনারা শুটকি মাছ রান্না করেন তাহলে কিন্তু কোনো গন্ধ লাগে না, আর খাইতেও কিন্তু দারুণ মজাদার। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।